কদিন ধরেই খুব তন্দুরি চিকেন খেতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু রাতে ডিনারের সাথে গ্রেভি ছাড়া কি করে খাবো তন্দুরি চিকেন। ব্যাস এই ভাবতে ভাবতেই মাথায় চলে এলো একটা নতুন রেসিপি, তন্দুরি গ্রেভি চিকেন। বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি। সেই সাথে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। শুরু করে দিই আজকের রান্নাটা। এখানে আমি 1 কেজি মতো চিকেন ভালো করে ধুয়ে তাতে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আমি প্যাকেটের গোলমরিচ ব্যবহার করিনি, গোলমরিচকে গুঁড়ো করে ব্যবহার করেছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি একটা পাতিলেবুর রস এবং সামান্য পরিমাণে নুন। এখানে 2 থেকে আড়াই টেবিল চামচ মতো আমি নুন ব্যবহার করেছি। এরপর হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং পাতিলেবুর রস ঢোকে। এরপর আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। এরপর যেটা মেন প্রধান উপকরণ আজকের এই রেসিপির, সেটা হচ্ছে তন্দুরি মশলা। সেইটা আমি আজকে রেডি করে নিয়েছি। দেখো, এখানে তন্দুরি মশলার জন্য আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সেই সাথে জয়িত্রী, জায়ফল, গোটা ধনে, গোটা জিরে সমস্ত কিছু আমি নিয়েছি একটা বড় এলাচ। এই সমস্ত কিছুকে আমি একটা তাওয়াতে ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে তারপরে আমি এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দেখো, আমি গুঁড়োটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমি একটা পাত্রে টক দই নিয়ে নিয়েছি। খুব ভালো করে টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর ওই তন্দুরি মশলা যেটা আমি বানিয়েছিলাম সেইটা নিয়ে নিয়েছি। এরপরে আমি এই টক দইটার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর তন্দুরি মশলা যেটা আমি বানিয়েছি সেইটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে দোকানের তন্দুরি মশলাও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি একটু নিজের পছন্দ করি ঘরে বানানো মশলা ব্যবহার করতে, তাই আমি এখানে ঘরেই বানিয়ে নিয়েছি মশলাটা। খুব ভালো করে মশলাগুলো দিয়ে দইটাকে মাখিয়ে নিতে হবে। আর এই করতে করতেই না 2 ঘন্টা হয়ে গেছে। এরপর 2 ঘন্টা বাদে আমি চিকেনটা নিয়ে অ্যালুমিনিয়ামের ফয়েলটাকে তুলে দিয়েছি। দিয়ে ওই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম দইয়ে মাখানো, সেইটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। আমার বাটিটার গায়ে কিছুটা পরিমাণ মশলা লেগে রয়েছে, সেটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে কাচিয়ে নিয়ে নিয়েছি। এরপর দেখো, চিকেনটাকে আমি আবারও এই মশলাটা দিয়ে, টক দইয়ে মাখানো যে মশলা সেটা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর এটাকে আমি আবারও একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে ঢেকে দেব, এবং খুব ভালো হয় যদি এটা ওভারনাইট রেখে দেওয়া যায়, কিন্তু যদি তোমাদের হাতে টাইম কম থাকে তাহলে অন্তত 4 ঘন্টা এটা রেখো, তাহলে স্বাদ খুব ভালো আসবে এবং মশলাটা চিকেনে খুব ভালো করে ঢুকবে। আমি এরপর এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম। তারপরে আমি পরের দিন একটা তাওয়াতে দেখো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু সাদা তেল ব্যবহার করতে হবে, সর্ষের তেলের ব্যবহার চলবে না। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু একটু করে চিকেনটাকে ডিপ ফ্রাই করে নেব এই তাওয়াতে। এই সময় তোমরা কিন্তু গ্যাসের আঁচটা একদম হাই ফ্লেমে রাখতেই পারো। দেখো, আমি একটা চামচ দিয়ে একটা একটা করে চিকেন আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। দেখেছো, আমার চিকেনটা খুব ভালো মতো ডিপ ফ্রাই হয়ে গেছে। আমি এপিট ওপিট করে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি। এবার আমি এই চিকেনের টুকরোগুলো তুলে নিচ্ছি।
এরপর আমার বাকি যে চিকেনের টুকরোগুলো ছিল সেটাকেও ঠিক আমি একইভাবে একটু একটু করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। কেন বলো তো? গ্রেভিটা বানাতে হবে যে। দেখো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজ 3টেকে খুব ভালো করে তেলে ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই হবে না, একটু লাল রং এলেই আমি অন্য মশলা অ্যাড করব। দেখো আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আমি একসাথে করে এখানে পেস্ট করে রেখেছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টমেটো, সেই টমেটোটাও আমি পেস্ট করে রেখেছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি, একটু ঝাল হবে বলে। ঝালটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী রেখো। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রত্যেকটা উপকরণ যাতে সুন্দরভাবে মিশে যায়। এরপর একটু সামান্য পরিমাণে নুন, 1/2 টেবিল চামচ নুন আমি মশলায় দিয়ে দিচ্ছি যাতে মশলাটাতে একটু নুন ঢোকে। দেখো আমার মশলাটা কী সুন্দর কষে গেছে। এরপর আমি ওই যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, যে মশলাটা বেঁচে ছিল, সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে গ্রেভির একটা খুব সুন্দর ফ্লেভার আসে। তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো। দেখো আমার মশলাটা কি সুন্দর কষে গেছে, সুন্দর তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি ওই যে তন্দুরি মশলাটা রেখেছিলাম কিছুটা পরিমাণে, সেই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি যে চিকেনের টুকরোগুলো ডিপ ফ্রাই করে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো এই মশলাতে দিয়ে খুব ভালো করে আমি একটা খুন্তি দিয়ে মাখিয়ে নেব চিকেনের সাথে মশলাটাকে। এবারে আমি এতক্ষণ কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। এবারে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো নুন ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, 2 হাত দিয়ে একটু ঘষে। আমি দুটো প্রসেসই দেখাচ্ছি আমি কিভাবে ইউজ করি কাসুরি মেথি। প্রথমে 2 হাত দিয়েও তোমরা ঘষে নিতে পারো, বা 1 হাতে নিয়ে আরেক হাত দিয়ে ঘষে তোমরা কাসুরি মেথি অ্যাড করে দিতে পারো। এবার কাসুরি মেথিটাও চিকেনের সাথে মিশিয়ে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল, কারণ আমার চিকেন কিন্তু অলরেডি ম্যারিনেট করার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর এতে আমি অ্যাড করছি আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে একটুখানি আমি মিশিয়ে নেব চিকেনের সাথে এবং জলের সাথে। এরপর অপেক্ষা করব জলটা ফোটা পর্যন্ত। দেখো আমার ফুটে গেছে কিন্তু ঝোলটা। এরপর আমি একটা কাঠ কয়লাকে আগের থেকেই আমি এটাকে গরম করে রেখেছিলাম, তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে আমি এটাকে একটা বাটিতে নিয়ে আমি ওই ঝোলের ওপর বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো, ঘি বা বাটার যেটাই হোক। দেখো আমার কি সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, আর এত সুন্দর একটা ফ্লেভার এসেছে না, কি বলবো। তোমরাও বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো এই তন্দুরি গ্রেভি চিকেন, এবং আমাকে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো।